আচ্ছা, নারী কি শুধু জন্ম দিলেই মা হয়? আর যে নারী সমাজকে কুলসিত হওয়ার থেকে রক্ষা করে সে কি মা নয়? সেও তো এক মা। মা যেমন সন্তানকে আগলাচ্ছে, সেও তো সমাজকে আগলাচ্ছে। তাহলে ভেদাভেদটা কোথায়? শুধুই কি চিন্তাধারায়, নাকি অন্য কিছু? এর উত্তর দেবেন শুধু আপনারা। আজকে 121B অডিও স্টেশনে শোনাব সেরকমই একটি নারী চরিত্রের কথা। অসম্মানের সাগরে যদি ওড়াতে না পারো পাল, তবে নারীর হাতেই শুরু হোক আবার বিনাশকাল। নমস্কার, শুরু করছি আজকের রহস্য রোমাঞ্চ গল্প লেখক শাশ্বত চট্টোপাধ্যায়ের কলমে বিনাশকাল। গল্পের ঘটনা ও চরিত্রগুলি সম্পূর্ণরূপে কাল্পনিক ও লেখকের মস্তিষ্ক প্রসূত। বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয় ও অবাঞ্ছিত। ম্যাডাম আমার ছেড়ে দিন, ম্যাডাম আমার ছেড়ে দিন, ম্যাডাম আমার ছেড়ে দিন, আমার লাগছে প্রচণ্ড। ম্যাডাম আমি আর করবো না, ম্যাডাম আমার ছেড়ে দিন, ম্যাডাম দয়া করে আমার ছেড়ে দিন, ম্যাডাম আমি আর করবো না, ম্যাডাম আমার ছেড়ে দিন, আমার লাগছে ম্যাডাম, প্লিজ ছেড়ে দিন, প্লিজ ম্যাডাম ছেড়ে দিন, ম্যাডাম আমি আর পারছি না, ম্যাডাম ছেড়ে দিন প্লিজ। ছেড়ে দেবো তোকে? এত কষ্ট করে তোকে ধরলাম, তোকে ছেড়ে দেব? কথাটা শেষ করে লাঠি দিয়ে পিঠে আরো কয়েকবার সজোরে মারে জুনিয়র অফিসার পুষ্পিতা সিংহ রায়। সমস্ত ইন্টারোগেশন রুমটা আসামির চিৎকারে ভরে আছে। আরো কয়েকবার লাঠির বাড়ি চেয়ারে বসে থাকা আসামির হাঁটু দুটোতে সজোরে মেরে পুষ্পিতা সিংহ রায় বলল, এই বল বল, তুই এতগুলো খুন কেন করেছিস? এতগুলো পরপর সিরিয়াল কিলিং কেন করলি তুই? এই বল বল। অবিনাশ চাকলাদার, তোকে আজ হাতে পেয়েছি, তোকে আজ শেষ করে ছাড়ব। আজ এমন মারবো তোকে যে ফাঁসির আগে আর চলে ফিরে বেড়াতে পারবি না। বেধড়ক মারের চোটে চিৎকার করে ওঠে অবিনাশ। তার হাত পা চেয়ারের সাথে বাঁধা, তাই সে উঠে দাঁড়িয়ে মার থেকে নিজেকে রক্ষা করতে পারছে না। আস্তে আস্তে চেয়ারে আদমরা শরীরটা এলিয়ে দিল অবিনাশ। এ কি রে, সালা মালটা মরে গেল নাকি? পুষ্পিতা সিংহ রায় অবিনাশকে গায়ে হাত দিয়ে ডাকতে থাকে, এই এই এই, কি রে সালা, টপকে গেল নাকি? যা সালা, এর তো কোনো সারা শব্দ পাচ্ছি না। মনে হচ্ছে স্যারকেই ডাকতে হবে। স্যার, স্যার একবার এদিকে আসুন। স্যার, অবিনাশ চাকলাদার কোনো কথা বলছে না। মনে হচ্ছে মালটা আউট হয়ে গেছে। পুষ্পিতা সিংহ রায়ের ডাকাডাকিতে কাস্টাডির ভেতরে এসে ঢুকল সিনিয়র অফিসার সুবোধ প্রামাণিক। কাস্টাডিতে একটা হলদিটে বাল্ব ঝুলছে, সেই বাল্বের আলো চারিদিকে ছড়িয়ে আছে। কাস্টাডি রুমের একদিকের দেয়ালে ছায়া পড়েছে সুবোধ প্রামাণিকের। কি হলো পুষ্পিতা, আমাকে ডাকছো কেন? সবে মাত্র চিকেনে কামড় দিয়ে দুপেক চড়িয়েছি, আর তখনই তোমাকে ডাকাডাকি শুরু করতে হলো? স্যার বলছি, এই মালটা তো আর কথা বলছে না, মারের চোটে মরে গেল নাকি বলুন তো? আরে কি এমন মারলে তুমি যে মরে গেল? আর এই সব ব্যাপার তুমি সামলাও। এই কুখ্যাত সিরিয়াল কিলার মানে
এই অবিনাশ চাকলাদারকে তুমি ধরেছ। বলতে গেলে তোমার জন্যই আমি ধরতে পেরেছি। আজকে আমার নাম হয়েছে বটে যে আমি কুখ্যাত সিরিয়াল কিলার অবিনাশ চাকলাদারকে ধরতে পেরেছি। যে অবিনাশ চাকলাদার তার গত কয়েক মাস ধরে কয়েকজন পুরুষকে নির্মমভাবে হত্যা করেছে, হত্যা করে তলপেটে তাদের নিজেদেরই নাম লিখে দিয়েছে, সেই কুখ্যাত সিরিয়াল কিলারকে আজ তোমার জন্যই ধরতে পেরেছি। হ্যাঁ, আমি মানছি যাদেরকে অবিনাশ খুন করেছে তারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত ছিল, আর তাই তাদের উপর প্রতিশোধ নিয়েছে। কিন্তু অবিনাশ চাকলাদারের খুন করার কোনো এখতিয়ার নেই। পুষ্পিতা, আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি যদি সেদিন আমায় খবর না দিতে যে অবিনাশ চাকলাদার সেদিন খুন করতে বেরোবে, তা না হলে আমি সেদিন ওকে হাতে নাতে ধরতে পারতাম না। I'm really thankful to you and I do really appreciate you. কারণ যে অবিনাশ চাকলাদারকে কেউ কোনোদিনও দেখেনি, শুধুমাত্র তার নাম শুনেছে, যে কেবলমাত্র মেঘনাদ হয়ে একটার পর একটা খুন করেছে, তোমার জন্য আজ আমি তাকে ধরতে পেরেছি। সে নিজে স্বীকার করেছে যে সে অবিনাশ চাকলাদার। এই খুনগুলো সেই করেছে। তুমি সত্যি ব্রিলিয়েন্ট। আমি ওপর মহলকে একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার আমার সাথে দেওয়ার জন্য জানিয়েছিলাম। আজ থেকে 1 সপ্তাহ আগে আমার জানাবার 2 দিনের মধ্যেই তোমার মতো এত ব্রিলিয়েন্ট একজন অফিসার তারা যে পাঠাবে আমি সত্যি ভাবতে পারিনি। নাও, তুমি সরে দাঁড়াও, আমি দেখছি ও মরে গেল কিনা। সুবোধ প্রামাণিক এগিয়ে গিয়ে চেয়ারের স্নায়ুবৎ প্রায় আধমরা অবিনাশ চাকলাদারের নুইয়ে পড়া মাথার চুলের মুঠিটা ধরে উপরের দিকে তুলে দেখল একবার। চোখ বন্ধ অবিনাশের, নিঃশ্বাস পড়ছে না, শরীর জড় পদার্থের মতন স্থির। শরীরে কেবল মারের দাগগুলো সাপের মতো কালো দেখাচ্ছে। বুঝতে পারছি না পুষ্পিতা, এ মরে গেছে কিনা বেঁচে আছে। আচ্ছা, তুমি যাও তো আমার ঘরে ডাইনিং টেবিলের ওপর রাখা জলের বোতলটা নিয়ে এসো, দেখি তো বেঁচে আছে কিনা। আচ্ছা স্যার, আপনি এই চেয়ারটায় বসুন, আমি এক্ষুনি আপনার ঘর থেকে জলের বোতলটা নিয়ে আসছি। ভালোই করেছেন আপনি, অবিনাশ চাকলাদারকে ধরে শুধুমাত্র আপনার বাড়িতে মানে এইখানে নিয়ে এসছেন। এইখানে আপনার এই কাস্টাডিতে ওর ভালোই ট্রিটমেন্ট হচ্ছে। এরপর আপনি বলবেন আপনি ওকে ধরেছেন, দেখবেন সবার কাছে আপনি বিখ্যাত হয়ে যাবেন। স্যার, আপনার রোমরোমা চারিদিকে ফেটে পড়বে। আমি যাই, আপনার জলের বোতলটা নিয়ে আসি। অবিনাশ চাকলাদারের চেয়ারটার পাশের চেয়ারে বসে রইল সুবোধ প্রামাণিক। মিনিট 5 পর চেয়ারের পেছন থেকে পায়ের শব্দ পেল সুবোধ প্রামাণিক। পুষ্পিতা, জল আনতেই এতক্ষণ লাগে? দাও, জলের বোতলটা দাও। পুষ্পিতার দিকে না তাকিয়েই হাত বাড়িয়ে জলের বোতলটা চাইল সুবোধ প্রামাণিক। জলের বোতলের বদলে সুবোধ প্রামাণিক যেটা হাতে পেল সেটা একটা কাটা হাত। সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দেয় সুবোধ প্রামাণিক। পিছন ঘুরে এইবার তাকায় সে। পিছনে দাঁড়িয়ে আছে পুষ্পিতা। কিন্তু পুষ্পিতার চেহারার এমন বদল কেন? পুলিশের পোশাকের বদলে গায়ে উঠেছে একটা চ্যাংড়া ছেলের পোশাক, জিন্সের প্যান্ট আর চেক শার্ট। মাথার চুল ছোট ছোট করে কাটা, ঠিক ছেলেদের মতো। দেখেই বোঝা যাচ্ছে মাথায় বয়েস কাট পরচুলা লাগিয়েছে। নাকের নিচে লাগিয়েছে
একটা মোটা গোঁফ। পুষ্পিতা, তুমি এরকম সেজেছ কেন? আমি এমন সেজেছি কেন? এটাই তো আমার রূপ রে। পাপীদের শাস্তি দেওয়ার রূপ। মানে এটাই, তুই যাকে অবিনাশ চাকলাদার ভেবে ধরে এনেছিস, সে আসলে অবিনাশ চাকলাদারই নয়। সে আসল খুনি নয়। ওর নাম মৃদঙ্গ সান্যাল। তাহলে তুই ভাবছিস আসল খুনিকে, অর্থাৎ অবিনাশ চাকলাদারকে, তাই তো? তাহলে শোন, আমি অবিনাশ চাকলাদার। কিন্তু কিন্তু তুমি তুমি তো। কিন্তু কি, আমি মেয়ে? ছোটবেলায় আমার বাবা চেয়েছিল আমি যেন একটা ছেলের সমান হই, ছেলের মতোই যেন সংসারের দায়িত্ব নিতে পারি। তাই আমার নাম রেখেছিল অবিনাশ। অবিনাশ মানে জানিস তো, যাকে কেউ বিনাশ করতে পারে না। আমি মনে করি আমি বাবার সেই স্বপ্ন পূরণ করেছি। পাপীদের যোগ্য শাস্তি দিয়ে সমাজকে পাপ মুক্ত করেছি। এই সমাজের হাল ধরেছি, এই জগৎ সংসারের হাল ধরেছি। এই মুহূর্তে ঠিক যেমন তোকে শাস্তি দেব। মরত তোর কামের নেশায় মরিস, কামের বিষে হস চলে পুরে ছায়, পাপের পাপ সব ধুয়ে যাক, শুধু শুদ্ধ আত্মাটাই পড়ে থাক। শুধু শুদ্ধ আত্মাটা পড়ে থাক। যখন আমার চোখের সামনে বা খবরে মেয়ে মানুষদের ধর্ষিত হতে দেখি, মেয়ে মানুষদের পাচার হতে দেখি, তখন আমার বুকের ভেতরটায় আগুন জ্বলে ওঠে। আগুন জ্বলে ওঠে ওই সমস্ত পিশাচগুলোকে শেষ করার জন্য। তখন আমি এই গানটাই গাই। এই গানটা আমায় স্বস্তি দেয়। এই গানটা আমায় স্বস্তি দেয়। প্রতিবার যাকে যাকে আমি মৃত্যু দিয়েছি, তারই সামনে এই গানটা গেয়েছি। ঠিক যেমন আজ তোর সামনে গাইছি। চেয়ার ছেড়ে উঠে পিছনের দিকে যেতে থাকে সুবোধ প্রামাণিক। কিন্তু আমি কি করেছি? তুই কি করেছিস? কি করিসনি কি বল? অফিসার হওয়ার আগে যেখানকার জেলার ছিলি, সেই জেলের প্রত্যেকটা নারী কয়েদিকে তুই ভোগ করেছিস। তারা লজ্জায় মুখ খুলতে পারেনি। তুই তাদের ওপর মানসিক নির্যাতন চালিয়েছিস। সেই পাপের শাস্তি তোকে পেতে হবে। তোর হাতে আমি যে মানুষের কাটা হাতটা দিলাম, সেটা তাদের মধ্যে একজনের, যাদেরকে আমি খুন করেছি। অবিনাশ মুখে একটা শীষ বাজায়, সঙ্গে সঙ্গে মৃদঙ্গ উঠে বসে।
কি ওকে এত মারার পরেও উঠে বসলে কি করে? চমকে যায় সুবোধ প্রামাণিক। মৃদঙ্গ আসলে আমার পার্টনার, আমার ভাইও বটে। ও এতক্ষণ অজ্ঞান হওয়া নাটক করছিল, ঠিক যেমন আমি করছি। আমি যে কাজ করি, এই কাজে আমার একটা বড় গ্যাং আছে। তুই যখন ফোন করে ওপর মহলকে একজন পুলিশ অ্যাসিস্ট্যান্ট পাঠাতে বলিস, তখন ওরা পুষ্পিতা সিংহ রায় নামে সত্যিই একজন অ্যাসিস্ট্যান্ট অফিসারকে পাঠায়। তাকে আমার দলের লোক কিডন্যাপ করে নিয়েছে। তাকে এমন ঘোরের মধ্যে রেখেছে যে তার সাথে কিডন্যাপের কদিন কি হলো সে জানতেই পারবে না। তার বদলে আমি পুষ্পিতা সিংহ রায় সেজে এখানে আসি এবং মৃদঙ্গকে ইচ্ছে করে বলি যে অবিনাশ চাকলাদার সেজে তোর সামনে হাজির হতে, যাতে তুই ওকে হাতে নাতে ধরতে পারিস। আমার আসল উদ্দেশ্য ছিল তোর এখানে এসে তোর বিনাশ করা। তোর বিনাশকাল এসে গেছে রে শয়তান, বিনাশকাল এসে গেছে। না 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 না, আমাকে ছেড়ে দাও। বিনাশকাল এসে গেছে। না 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 না, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। সুবোধ প্রামাণিক পিছুতে পিছুতে কাস্টাডির দেয়ালের একটা কোণায় সেটে যায়। তোকে মারবো না, ছেড়ে দেব। তাহলে এতগুলো মহিলার প্রতি হওয়া অন্যায়ের কি বিচার হবে রে? তোর নাম সুবোধকে দিয়েছিল বলতো? সুবোধ নামের তুই কলঙ্ক। তুই গোটা পুরুষ জাতির কলঙ্ক। এই তোদের মতো লোকদের জন্যই যে সমস্ত ভালো ছেলে এখনো পর্যন্ত আছে, যারা মেয়েদেরকে সম্মান, শ্রদ্ধা, ভক্তি করে, তাদের নামও খারাপ হয়ে যাচ্ছে। তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। সুবোধ প্রামাণিকের কথা শেষ হওয়ার আগেই অবিনাশ চাকলাদারের হাতের ভজালিটা নেমে আসে সুবোধ প্রামাণিকের বুকে। ভজালিটা সুবোধ প্রামাণিকের বুকে ঢুকিয়ে দিয়ে এফার ওফার করে দেয় অবিনাশ চাকলাদার। মেঝেতে লুটিয়ে পড়ে সুবোধ প্রামাণিক। গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে তার শরীর থেকে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সুবোধ প্রামাণিক দেখতে পায় যে অবিনাশ চাকলাদার তার তল পেটে ভজালি দিয়ে তার নামটি লিখে দিচ্ছে, আর ওইদিকে চেয়ারে বসে মৃদঙ্গ সান্যাল হাসছে। মর তোর কামের নেশায় মরিস, কামের বিষে হস চলে পুরে ছায়, পাপের পাপ সব ধুয়ে যাক, শুধু শুদ্ধ আত্মাটাই পড়ে থাক, শুধু শুদ্ধ আত্মাটা পড়ে থাক।
এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখক শাশ্বত চট্টোপাধ্যায়ের কলমে বিনাশকাল। গল্পের সূত্রধর আমি শুভম। সমগ্র পর্ব পরিচালনা করেছে ধ্রুবজ্যোতি। কথকের ভূমিকায় রাজ, পুষ্পিতা সিংহ রায় ও অবিনাশ চাকলাদারের গলায় সুপ্রিয়া, সুবোধ প্রামাণিক মিমো, মৃদঙ্গ সান্যাল ধ্রুবজ্যোতি, পোস্টার এডিটিং ও সাউন্ড ডিজাইনিংয়ে প্রলয় ও অঙ্কুর। গল্পটি শেষ অবধি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সপ্তাহে ঠিক এই সময় এই রকম আরও একটি গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ।